আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যারা জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের ভাতা বিতরণ সংক্রান্ত আলোচনা। তো ইতিমধ্যে যারা ভাতার জন্য তালিকাভুক্ত হয়েছেন, আমাদের সম্মানিত ডিজি মহোদয়ের নেতৃত্বে আমাদের বাহিনীতে যারা নির্বাচন এর ডিউটির দায়িত্ব পালন করেছেন, নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, তাদের ভাতার টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনার ভাতার যেন কোনো মিস ইউজ না হয় সেই উদ্দেশ্যে প্রতিটি অ্যাকাউন্ট সঠিকভাবে ভেরিফাই করা হচ্ছে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনার নিজ নামে খোলা থাকতে হবে অবশ্যই। যাদের অ্যাকাউন্ট নাম্বার নিজ নামে খোলা নেই তাদেরকে নট ম্যাচ দেখাবে, আর যাদেরটা নিজ নামে খোলা হয়েছে তারটা ম্যাচ লিস্টে চলে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সম্মানিত সদস্যগণ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আমি যে উপজেলায় কর্মরত আছি সেই উপজেলার সদস্যদের একটি লিস্ট আমার কাছে আছে। আপনাদের উদ্দেশ্য করে আমার বলা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালার হাইলাইট করা কিছু লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন রং নাম্বার লেখা আছে, ঠিক তার উপরেই অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে। এই যে উপরে রং নাম্বার কথাটির উপরে অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে। আসলে আমার এই পাশে কিছু অ্যাকাউন্ট নাম্বার আছে, আমি নিরাপত্তার স্বার্থে নাম্বারগুলো শেয়ার করতে পারছি না, সেজন্য দুঃখিত। অ্যাকাউন্ট এর ধরন এখানে দেওয়া আছে বিকাশ, এটা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে নগদ হতে পারে, রকেট হতে পারে। যাই হোক, এখানে রং নাম্বার এর উপরে লেখা আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আবার ডান পাশে নট ম্যাচ লেখা আছে। আসলে এই নাম্বারগুলা ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে যাচাই করা হয়নি এখনো, এজন্য নট ম্যাচ দেখাচ্ছে। যখন এনআইডি কার্ড দিয়ে যাচাই করা হবে তখন যদি ওই এনআইডি কার্ডের সাথে সঠিকভাবে এটা রেজিস্ট্রেশন করা থাকে নাম্বারটা, তাহলে ম্যাচ আসবে। তো আপনাদের যাদের নাম্বারটি নট ম্যাচ দেখাচ্ছে চিন্তা করার কারণ নেই, কারণ আপনাদের এনআইডি নাম্বার দিয়ে এখনো চেক করা হয় নাই, তাই আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করবেন প্লিজ। আর যার নাম্বারটা রং নাম্বার দেখাচ্ছে আপনাকে সঠিক নাম্বার দিতে হবে আপনার যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এর মাধ্যমে। আবার নিচে দেখতে পাচ্ছেন আরো একটি নাম্বার ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে, অর্থাৎ ওনার যে নাম্বারটি এটিতে আসলে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার খোলা নেই, অথবা খোলা থাকলেও সেটা এখন আর অ্যাক্টিভ নেই, এজন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ওনাকেও আমি অনুরোধ জানাবো যেন যথাযথ কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতিতে ওনার সংশোধনটি করিয়ে নেন। আচ্ছা, তারপরে নিচে দেখতে পাচ্ছি একটি নাম্বার নট এ বিকাশ অ্যাকাউন্ট লেখা আছে। এই নট এ বিকাশ অ্যাকাউন্ট লেখার কারণ হচ্ছে উনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। এই হচ্ছে কয়েকটি ক্যাটাগরির ভুল অথবা সমস্যা। তো রং নাম্বার যাদের দেখতে পাচ্ছেন তাদের নাম্বারটা ভুল আছে, হয়তো একটা সংখ্যা বেশি অথবা কম আছে, অথবা নাম্বারটি সম্পূর্ণটাই ভুল থাকতে পারে। আপনি আপনার যথাযথ কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতিতে সংশোধন করিয়ে নেবেন। আর একটি কথা আমি আমার উপজেলার উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা আপনাদের সংশোধনী দিবেন আপনাদের জন্য একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই গুগল ফর্মটি পূরণ করবেন, সঠিক
তথ্য দিয়ে আর আপনার নিজের নামে আপনার নিজের এনআইডি নাম্বার দিয়ে খোলা অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ভাতার টাকা নেওয়ার জন্য কাজ করবেন। তো আপনাদের যাদের রং নাম্বার অথবা ইনঅ্যাক্টিভ নাম্বার অথবা নট এ বিকাশ অ্যাকাউন্ট, তারা অবশ্যই সঠিক নাম্বার দিবেন। আর যাদের নট ম্যাচ লেখা আছে, এখনো এনআইডি যাচাই করা হয়নি, তারা অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। কিন্তু যদি আপনি নিজে জানেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা নয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নামে অথবা আপনার এনআইডি দিয়ে খোলা অ্যাকাউন্ট নাম্বার যেটি, সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, যেমন আমাদের উপজেলায় আমরা গুগল ফর্ম দিয়েছি, এখানে গুগল ফর্ম পূরণ করে আপনার নিজ নামে খোলা অ্যাকাউন্টটি দিয়ে দিবেন। আর যারা নিজ নামে খোলা অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু পাশে নট ম্যাচ দেখাচ্ছে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যথাসময়ে আপনার এই ভেরিফাইটি করার পরে আপনার ভাতা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি, সেটা হলো যাদের সংশোধনী আছে, রং নাম্বার অথবা ইনঅ্যাক্টিভ অথবা নট বিকাশ অ্যাকাউন্ট অথবা নট ম্যাচ মানে হচ্ছে যার নিজ নামে অ্যাকাউন্ট খোলা নেই, অন্যের নামে অথবা পরিবারের অন্য কারো নামে খোলা অ্যাকাউন্ট আছে, আপনারা বিকাশ নাম্বার পরিবর্তন করতে চাইলে আরো একটি বিকাশ নাম্বার দিবেন যেটা নিজ নামে খোলা। আর যদি নগদ নাম্বার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এই নগদ নাম্বার এর পরিবর্তে নিজ নামে খোলা নগদ নাম্বার দিবেন। আর অবশ্যই সকলকে অনুরোধ জানাবো, নিজের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকলে সেই অ্যাকাউন্ট নাম্বারটি যদি দিয়ে থাকেন তো ওকে, আর যদি দিয়ে না থাকেন তাহলে এখন দিয়ে দিবেন। আর যাদের নিজ নামে অ্যাকাউন্ট খোলা নেই, তারা দ্রুত সময়ে অবশ্যই অ্যাকাউন্ট খুলে গুগল ফর্ম পূরণ করবেন। এটা আমাদের উপজেলার জন্য। আর ভিডিওটি যারা দেখছেন অন্যান্য জায়গা থেকে, আপনারা আপনাদের নির্ধারিত তবে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এর মাধ্যমে কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতিতে আপনার সংশোধনীটি দিয়ে দিবেন। তো আপনাদের বোঝার সাথে আমি আবারও বলছি, যাদের নট ম্যাচ দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্ট নিজের নামে খোলা, তাদের চিন্তার কোনো কারণ নেই। যাদের নিজ নামে অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র তারা নিজ নামে অ্যাকাউন্ট খোলা থাকলে সে নাম্বারটি দিয়ে তথ্য পূরণ করবেন, অথবা খোলা না থাকলে নতুন করে খুলে দ্রুত সময়ে গুগল ফর্ম পূরণ করবেন। অন্যান্য উপজেলার ক্ষেত্রে আপনারা আপনাদের উপজেলায় যোগাযোগ করে আপনার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি কোনো উপকারে আসলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন।